একটা গাছ নিয়ে এসে এই গাছটা সবাই চেনেন, যাকে মানি প্লান্ট বলা হয়, কম বেশি সবাই চিনে থাকেন। দেখছেন আর শিকড়টা দেখছেন কত মোটা মোটা, দেখেন কত বড় বড় পাতা। এই দেখুন মানি প্লান্টটা এইভাবে লম্বা শিকড় একটা বেরিয়ে এসছে। আমি এই গাছে জল দিই না প্রতিদিন, কোনো সার বীজ কিছুই দিই না। দেখেন 10-12 দিন থেকে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পাচ্ছে। যখন খুব রৌদ্র হয় তখন পাতাগুলোকে জল দিয়ে ভিজিয়ে দিই। এই যে দেখেন কাছে থেকে নিয়ে যায়, শিকড়গুলো দেখছেন কীভাবে ওয়ালের সঙ্গে চিপকিয়ে ধরে আছে। এই যে দেখেন কত মোটা মোটা শিকড়, দেখতে পাচ্ছেন কত মোটা মোটা শিকড়। চলেন তাহলে গাছটা কীভাবে লাগাবেন দেখে নিন। আমার একটা ছোট্ট একটা এই যে এরকম একটা কোটার মধ্যে গাছটা লাগানো আছে, বেশি বড় না, ছোট্ট একটা কোটার মধ্যে, ছোট্ট একটা কোটার মধ্যে লাগানো আছে। এই যে এখান থেকেই এই গাছটা থেকেই দেখেন চারদিকে ছড়িয়ে গেছে। এই যে এইদিকে এদিকেও যাচ্ছে, এটাও একটা ওয়ালে চিপকে গেছে। আর এখান থেকে এই শিকড়টা থেকেই দেখছেন এই যে এখান থেকেই এই গাছটা এঁকে দিয়েছে। মানি প্লান্টের কিছু অংশ ওই পাতা বা জল সব কিছু থেকেই হয়। এটাকে একটা পাত্রের মধ্যে আপনি কী করবেন, এই ওয়ালের মধ্যে চিপকে ওয়ালের পাশে রেখে দেবেন। এই ওয়ালটা ধরে উপরে উঠতে থাকবে। এই দেখুন ছাদের যে কোনো এক কর্নারে এভাবে লাগিয়ে দিলেই হবে, জায়গায় লাগিয়ে দিলেই এইভাবে লম্বা হয়ে হয়ে উঠতে থাকবে। এই যে দেখুন অনেকগুলো লাগানো আছে। এখানে আমার ওয়ালটা শেষ, তো দেখুন গাছের পাতাগুলো এভাবে মুড়ে গেছে, ডোকাটা এদিকে চলে গেছে। আপনারাও এভাবে আপনাদের ছাদের কর্নারে যে কোনো জায়গায় একটা গাছ লাগিয়ে তার উপরে ওয়ালের সঙ্গে এভাবে লম্বা করে রেখে দেবেন, নিজে নিজেই ওয়ালকে চিপকে উঠে আসবে। দেখেন নিজে নিজে কেমন ওয়ালের সঙ্গে জড়িয়ে জড়িয়ে উঠে গেছে। আর এই দেখেন কত বড় বড় রুটস আছে, রুটসটা দেখেন, এই শিকড়টা দেখছেন কত লম্বা লম্বা হয়ে গেছে। এইভাবে নিজে নিজেই লম্বা লম্বা করে শিকড় ছেড়ে আস্তে 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 উপরে উঠে যাবে। যত উপরে উঠবে গাছের পাতা ততই বড় হবে। দেখুন আমার পাতাগুলো কত বড় বড়।